আসসালামু আলাইকুম, সাকিব টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নির্দিষ্ট স্থানে ছবি কিংবা নির্দিষ্ট স্থানে ছবি বসিয়ে সেই ছবি নাড়াচাড়া করতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। আমরা মূলত ছবি অ্যাড করতে পারলেও সেই ছবিটা নির্দিষ্ট স্থানে বসাইতে গেলে একটু প্রবলেম ফেস করি অনেক সময়। আমি যদি এখানে দেখাই যে আমার এই ছবিটি, আমি একটি ছবি এখানে বসিয়ে রেখেছি, এই ছবিটি কিন্তু আমি চাইলেই যে এখানে সেখানে নাড়াচাড়া করতে পারতেছি, ঠিক আছে। আমি যদি চাই এইখানে বসাবো, এইখানে আমি বসাইতে পারতেছি, ঠিক আছে। আবার আমি যদি চাই এইখানে বসাবো, এইখানে বসাইতে পারতেছি। আবার আমি যদি চাই এটা এইখানে বসাবো, যেমন কারিকুলাম বিটার মধ্যে বসানো হয়, এইখানে বসাইতে পারতেছি। আমি যদি আবার দেখাই আমাদের যে প্রবলেমটি আমরা ফেস করি, আমি যদি এখানে স্বাভাবিক নিয়মে একটি ছবি নিয়ে আসি, যেমন এখান থেকে আমি যদি দেখাই, এখানে জাস্ট আমরা যেভাবে ছবি নিয়ে আসি এখান থেকে জাস্ট ইনসাইডে চলে যাই। ইনসাইডে যাওয়ার পর এখান থেকে পিকচার্সে গিয়ে আমরা ছবি নিয়ে আসি। আমরা এখান থেকে এই ছবিটি যদি এই ডকুমেন্টের মধ্যে নিয়ে আসি, তাহলে এখান থেকে ইনসার্ট করে নেই। তো করার পর আমরা কি করি যে এটা জাস্ট ছোট করে নেই। এখান থেকে এটা যদি আমরা ছোট করে নেই, তো ছোট করার পর এখন যে আমাদের প্রবলেমটি ফেস করতে হয়, এটি সঠিক জায়গায় আমরা নাড়াচাড়া করতে পারি না। তো মূলত এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন বা কিভাবে আপনারা ছবি অ্যাড করলে সেই ছবিটি নাড়াচাড়া করতে পারবেন, সেই প্রসেসটি আমি আজকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমি ছবিটি অ্যাড করলাম, এই ছবিটি কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারতেছি না। তো এই ছবিটি কিভাবে নাড়াচাড়া করতে হবে, তো এই ছবিটি নাড়াচাড়া করার জন্য আপনাকে শুরুতে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি যদি আগে এটা ছবিটি ডিলিট করে নিই, তো ডিলিট করার পর আপনারা শুরুতেই ইনসার্টে চলে যাবেন। তো ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আপনারা পিকচার্স না নিয়ে আপনারা আগে একটা শেপ নিয়ে নেবেন। এইখান থেকে আপনারা চার কোণা একটি শেপ নিয়ে নেবেন। যদি আমি এইখান থেকে এটা শেপ নিয়ে নেই, তো এখন যেটি করতে হবে, আপনি যে শেপটি নিয়ে, তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে শেপের উপরে মাউসের পয়েন্টটি রেখে মাউসের রাইট অপশন ক্লিক করে এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। তো এখান থেকে অ্যাড টেক্সটে যদি আমি ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লিখতে পারবো। তো যেহেতু আমরা ছবি এড করবো, সুতরাং আমরা চলে যাব আবার ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমরা পিকচারসে চলে যাব। তো তারপর আমরা যে ছবিটি অ্যাড করব সেটি এখান থেকে ইনসার্ট করে নেব। তো এখান থেকে আমি যদি ওকে করে ইনসার্ট করে নেই, দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখন কিন্তু শেপের মধ্যেই ছবিটি অ্যাড হয়েছে। তো এখন কিন্তু আমরা চাইলেই এই শেপটিকে নাড়াচাড়া করার মাধ্যমে কিন্তু আমরা ছবিটি নাড়াচাড়া করে নির্দিষ্ট স্থানে বসাতে পারি। যেমন আমি যদি এখানে দেখাই, সরি, এখান থেকে যদি আমি এটা জাস্ট নাড়াচাড়া করে দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই আমরা নাড়াচাড়া করতে পারতেছি, ঠিক আছে। এখন আমরা যেখানে চাই সেখানে কিন্তু এটা বসাতে পারবো, দেখতে পাচ্ছেন আমরা যেখানে চাই সেখানে কিন্তু আমরা এটা বসাতে পারবো। তো এইভাবে মূলত সঠিক নিয়মে যদি আমরা ছবি অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক জায়গায় সঠিকভাবে কিন্তু যে কোনো ছবি অ্যাড করতে পারবো। তো মূলত এইভাবেই আপনাদের কারিকুলাম বিটা বলেন আর বিভিন্ন ডকুমেন্টে বলেন, এইভাবেই মূলত সঠিক নিয়মে ছবি অ্যাড করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।